আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ডোরেমন নোবিতাস স্কাই ইউটোপিয়া নিয়ে। এই অ্যানিমে মুভিটি 2023 সালের 3 মার্চ রিলিজ হয়েছিল। গল্পে দেখা যায় নোবিতা, ডোরেমন আর তার বন্ধুরা টাইম ওয়ার্প এয়ারশিপে চড়ে আকাশের এক নিখুঁত সুখের দেশ ইউটোপিয়া খুঁজতে বের হয়। সেখানে তারা প্যারাডাপিয়া নামের এক আদর্শ শহর পায়, যেখানে সবাই সুখে থাকে। কিন্তু এই নিখুঁত শহরের আড়ালে লুকিয়ে আছে কিছু রহস্য, যা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। গল্প শুরু হয় স্কুলে। নোবিতা ক্লাসে বসে দেখিসুগির কাছে ইউটোপিয়া নিয়ে গল্প শোনে। দেখিসুগি বলে, ইউটোপিয়া এমন এক জায়গা যেখানে সবাই সুখে থাকে, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ভুল নেই, দুঃখ নেই। নোবিতা নিজের জীবনের দিকে তাকায়। সে প্রতিদিনই দুঃখ পায়। মা বকা দেন, স্কুলে দেরি হয়, জিয়ান আর সুনেওর অত্যাচার, পড়াশোনায় পিছিয়ে পড়া। নোবিতা ভাবে, যদি এমন একটা জায়গা পাওয়া যেত যেখানে সবাই বন্ধুর মতো, কেউ ঝগড়া করে না, তাহলে কেমন হতো। নোবিতা তার এই স্বপ্নের কথা ডোরেমনকে বলে। ডোরেমন প্রথমে হাসে, বলে, এমন জায়গা কি আদৌ আছে? নোবিতা মন খারাপ করে স্কুলের পেছনের পাহাড়ে যায়। হঠাৎ সে আকাশে অদ্ভুত এক জায়গার ছায়া দেখে। একটা উড়ন্ত জিপ, চারপাশে মেঘ, ঝলমলে আলো। নোবিতা দৌড়ে ডোরেমনের কাছে যায়, বলে, আমি সত্যি সত্যি ইউটোপিয়া দেখেছি। তখন ডোরেমন তার টাইম রিপোর্ট গ্যাজেট দিয়ে খোঁজ শুরু করে, আর বেরিয়ে আসে জেপলিন টাইম এয়ারশিপ, একটা বিশাল উড়ন্ত জাহাজ যা সময় ও আকাশ ভ্রমণ করতে পারে। নোবিতা, শিজুকা, জিয়ান, সুনেও সবাইকে ডাকে। সবাই মিলে ইউটোপিয়া খুঁজতে বেরোয়। এয়ারশিপে সবাই মিলে আকাশে ঘুরতে থাকে। জিয়ান গান গায়, সুনেও ছবি তোলে, শিজুকা বই পড়ে, নোবিতা স্বপ্ন দেখে। আকাশে নানা রকম দৃশ্য, রং বেরঙের মেঘ, সূর্যাস্ত, রাতের তারা, ঝড় বৃষ্টি, মাঝে মাঝে ঝড়, কালো মেঘ, বজ্রপাত। কিন্তু সবাই মিলে মজা করে, সাহস পায়। নোবিতা বারবার আকাশে সেই উড়ন্ত শহরের ছায়া খোঁজে। এক রাতে নোবিতা আবার সেই উড়ন্ত শহরের ছায়া দেখে। সবাই মিলে ওদিকে এয়ারশিপ নিয়ে যায়। হঠাৎ আকাশে অন্ধকার মেঘ, বিদ্যুৎ চমক, এয়ারশিপ কাঁপতে থাকে। সবাই ভয় পায়। নোবিতা ডোরাএমনের হাত ধরে। হঠাৎ এক রহস্যময় আলো এসে এয়ারশিপকে ঘিরে ফেলে। সবাই অজ্ঞান হয়ে পড়ে। সকালে চোখ খুলে দেখে ওরা এক অদ্ভুত শহরে। চারপাশে মেঘ, সোনালি আলো, সুন্দর বাড়ি, হাসি খুশি মানুষ। সামনে আসে সোনিয়া, একটা পারফেক্ট রোবট বিড়াল, খুব ভদ্র, হাসি খুশি। সে বলে, তোমরা প্যারাডাপিয়াতে এসেছ, এটা এক আদর্শ শহর। সোনিয়া ওদের নিয়ে যায় শহরের ক্যাথেড্রালে। সেখানে 3 জন সেজ, সাই বিজ্ঞান, পলি নীতি, কার্টি সংস্কৃতি, প্যারাডাপিয়ার নির্মাতা। তারা বলে, প্যারাডাপিয়াতে সবাই সুখে থাকে, এখানে দুঃখ নেই, অন্যায় নেই, সবাই সমান। নোবিতা, শিজুকা, জিয়ান, সুনেও সবাই মুগ্ধ। ওদেরকে শহরের একাডেমিতে ভর্তি করা হয় পারফেক্ট মানুষ বানানোর জন্য। ডোরেমন সোনিয়ার সাথে শহর ঘুরে দেখে। সবাই হাসছে, কেউ ঝগড়া করছে না, কেউ দুঃখী না। সোনিয়া নিজের গল্প বলে, সে একসময় অবহেলিত পোষা বিড়াল ছিল। পরে 3 সেজের সাথে দেখা হয়। প্যারাডাপিয়াতে আসে, তার জীবন বদলে যায়। প্যারাডাপিয়াতে নোবিতারা শেখে কিভাবে পারফেক্ট হতে হয়। কেউ কারো সাথে খারাপ ব্যবহার করে না, সব সময় হাসতে হয়, ভুল করা যাবে না। প্রথমে সবাই মজা পায়, কারণ এখানে কেউ জিয়ানকে ভয় পায় না, সুনিও কারো সাথে দম্ভ করে না, নোবিতাও নিজেকে ভালো মনে করে। কিন্তু আস্তে আস্তে নোবিতা বুঝতে পারে, এখানে সবাই যেন একই রকম, সবাই একই কথা বলে, একইভাবে হাসে, কারো নিজের মতামত নেই। নোবিতা দেখে সবাইকে একটা বিশেষ ব্যাজ পড়তে হয়। এই ব্যাজের মাধ্যমে শহরের নিয়ন্ত্রকরা সবার মনের ওপর প্রভাব ফেলে। একদিন নোবিতা ভুল করে একটা ব্যাজ খুলে ফেলে। তখন সে দেখে কিছু মানুষ কেমন যেন অদ্ভুত আচরণ করছে, যেন তারা নিজেরাই নিজেদের নয়। ডোরাএমনও সন্দেহ করে। সোনিয়ার কাছে জানতে চায়, প্যারাডাপিয়াতে সবাই এত পারফেক্ট কেন? কেউ কি কখনো দুঃখ পায় না? সোনিয়া একটু চুপ করে বলে, প্যারাডাপিয়াতে দুঃখ নেই, কারণ এখানে সবাই নিয়ন্ত্রিত। নোবিতা ও ডোরেমন ব্যাজের রহস্য জানার চেষ্টা করে।
তারা দেখে রাতে 3 সেজ একটা বিশেষ যন্ত্র চালায়, যেটা ব্যাজের মাধ্যমে সবার মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল সবাইকে পারফেক্ট বানায়, কিন্তু তাদের স্বাধীন ইচ্ছা কেড়ে নেয়। নোবিতারা বুঝতে পারে প্যারাডাপিয়ার এই সুখ আসলে মিথ্যা, এটা এক ধরনের ব্রেইন ওয়াশিং। নোবিতাকে বিশেষভাবে লক্ষ্য করা হয় কারণ সে অপারফেক্ট। 3 সেজ চায় নোবিতাকে দিয়ে ব্রেইন ওয়াশিং মেশিনের শেষ পরীক্ষা চালাতে। ডোরেমনকে ফাঁদে ফেলে তার গ্যাজেট চুরি করে নোবিতাকে ধরে নিয়ে যায় ল্যাবে। শিজুকা, জিয়ান, সুনেও ধীরে ধীরে ব্যাজের প্রভাবে নিজেদের ভুলে যেতে থাকে। 3 সেজের আসল পরিচয় ফাঁস হয় তারা ডক্টর রের তৈরি রোবট। ডক্টর রে নিজে সামনে আসে, বলে, আমি ছোটবেলায় নোবিতার মতোই ছিলাম। সবাই আমাকে এড়িয়ে চলত, কেউ পছন্দ করত না। তাই আমি চেয়েছিলাম একটা পারফেক্ট শহর, যেখানে কেউ কষ্ট পাবে না। ডক্টর রে চায় প্যারাডাপিয়াকে পৃথিবীর ওপর নিয়ে এসে সবাইকে ব্রেইন ওয়াশ করবে, যাতে পৃথিবীও পারফেক্ট হয়ে যায়। নোবিতাকে ব্রেইন ওয়াশ করে, ডোরেমনকে শহর থেকে বের করে দেয়। কিন্তু নোবিতার ভেতরের বন্ধুত্বের টান, শৈশবের স্মৃতি, মায়ের কথা, বন্ধুদের হাসি সব মিলিয়ে সে ব্রেইন ওয়াশ ভেঙে ফেলে। শিজুকা, জিয়ান, সুনেও নোবিতার ডাকে নিজেদের স্মৃতি ফিরে পায়, ব্যাজ খুলে ফেলে। ডোরেমন ফিরে এসে সোনিয়াকে বোঝায় পারফেকশন মানেই সুখ নয়, ভুল করেও মানুষ শেখে, দুঃখ থাকলেই আনন্দের মূল্য বোঝা যায়। ডক্টর রে তার মেশিন চালু করে পুরো প্যারাডোপিয়াকে পৃথিবীর ওপর নিয়ে আসে। শহরের বাসিন্দারা সবাই ব্রেন ওয়াশ হতে শুরু করে। নোবিতারা একসাথে লড়াই করে, ডোরেমন তার গ্যাজেট ব্যবহার করে, সোনিয়াও সাহায্য করে। চূড়ান্ত মুহূর্তে প্যারাডোপিয়াতে বিস্ফোরণ হতে চলছিল। সবাইকে জেপলিন এয়ারশিপে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সোনিয়া শহরটাকে ছোট করার জন্য ডোরেমনের শ্রিঙ্ক লাইট ব্যবহার করে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। নোবিতার বুদ্ধিতে ডোরেমনের 4 ডাইমেনশনাল গার্বেজ ব্যাগ ব্যবহার করে পুরো প্যারাডাপিয়াকে ব্যাগে ঢুকিয়ে দেয়। সোনিয়া নিজের জীবন দিয়ে প্যারাডোপিয়াকে বিস্ফোরণ থেকে বাঁচায়, তার মেমোরি মডিউল পড়ে থাকে। ডক্টর রেকে টাইম পুলিশ ধরে নিয়ে যায়। সে বুঝতে পারে পারফেকশন জোর করে চাপিয়ে দেওয়া যায় না। নোবিতা, ডোরেমন, শিজুকা, জিয়ান, সুনেও সবাই আবার একসাথে নিজেদের শহরে ফিরে আসে। ডোরেমন ভবিষ্যতে গিয়ে সোনিয়ার মেমরি মডিউল নিয়ে আসে, তাকে নতুন শরীরে ফিরিয়ে আনে। সবাই মিলে সোনিয়াকে বরণ করে, নতুন করে বন্ধুত্বের গল্প শুরু হয়। নোবিতা বুঝতে পারে ভুল করেও শেখা যায়, দুঃখ থাকলেই আনন্দের মূল্য বোঝা যায়। মুভির শেষ দৃশ্যে সবাই হাসছে, খেলছে। নোবিতা আকাশের দিকে তাকিয়ে বলে, পারফেক্ট না হলেও আমাদের জীবনটাই সবচেয়ে সুন্দর। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও কী নিয়ে চান কমেন্ট করে জানান।